প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। হাদিসটি একই সাথে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমেও বিদ্যমান। আমি হাদিসটি এখন বর্ণনা করছি। মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্যান্য মুসলিম নিরাপদ থাকে। বন্ধুরা, হাদিসে পরিষ্কার বলা হয়েছে মুসলমানরা একে অপরের মুখ ও হাত দ্বারা আক্রান্ত হবে। আমরা দেখতে পাচ্ছি মুসলমান আজ বিভিন্ন মত আর পথে বিভক্ত। কেউ কাউকে মেনে নিতে পারছে না। সবাই তার নিজের মতের উপরে বিদ্যমান। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে গালিগালাজ করছে, এমনকি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আর এরই ধারাবাহিকতায় সর্বশেষে সবচেয়ে শক্তিশালী ও মজবুত সংগঠন তাবলিগ জামাতও দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আর এই সমস্ত অদ্ভুত কার্যক্রমের ফলে ইহুদি সহ অন্যান্য অন ইসলামিক গ্রুপগুলো আমাদের কাছ থেকে ফায়দা লুটছে। যদিও এই বিষয়গুলো দ্বারা কিয়ামতের আলামতগুলো দৃশ্যমান হচ্ছে, আর ইবলিস শয়তান মানবের উপর বিজয়ী হচ্ছে। আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকতে হবে। বন্ধুরা, একটি বিষয় খেয়াল করুন, মুসলিম যত ভাগেই বিভক্ত হোক না কেন, সকলের রব মহান আল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। এই বিষয়ে কারো দ্বিমত নেই। শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমে সামান্য কিছু বিভেদ রয়েছে, আর এই বিভেদগুলো ব্যাপারে ফয়সালা দেয়ার সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহ। আমরা কেউ বলতে পারবো না কার নামাজ কবুল হচ্ছে, কে বেহেশতে যাবে বা কে যাবে না। বন্ধুরা, তাহলে কেন আমরা অহেতুক রেষারেষি আর মারামারি করছি? তবে চলুন সব ভেদাভেদ ভুলে সব মুসলমান এক হয়ে যাই। ইসলামের বিজয় ঝান্ডা আবারও এই পৃথিবীতে উড়িয়ে দেই। কারো মতামতকে মেনে নিতে হবে না। সবাই কুরআন ও হাদিস নিয়ে গবেষণা করে জীবন চলার পথকে ঠিক করে নেই, আর ইসলামের শত্রুদের সুযোগ করে না দেই। মহান আল্লাহ আমাদের সবাইকে একজন প্রকৃত মুসলিম হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।